রোজ রাতে শুতে যাওয়ার আগে ভাবি যে কালকে সকালে উঠে কোনো একটা ফ্যান্সি একটা নতুন কোনো ব্রেকফাস্ট ট্রাই করব। কিন্তু সকালে ওঠার পর না আর সেটা ইচ্ছা করে না, কেননা যতদিন গিনি ছোট আছে ততদিন আমার ওর সাথে টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, স্পেশালি সকালবেলাটা। ও যখন স্কুলে যাবে হয়তো আমি অনেক কিছু ট্রাই করব ওকে টিফিনে দেওয়ার মতন বা নিজেও খাওয়ার মতন। আর রানা যেহেতু খুব ভোরে বেরিয়ে যায় অফিসের জন্য, ওর টিফিনটা তো আমাকে আগেই বানিয়ে রাখতে হয়। তো ব্রেকফাস্টের মধ্যে আমি তো ম্যাক্সিমাম দিনই মুসলি খেয়ে থাকি, আর গিনির জন্য কখনো ডোসা, কখনো ছাতু, ব্রেড বা ওই প্যানকেক এগুলোই বানাই ঘুরিয়ে ফিরিয়ে। তো আজকে ছাতুই খাবার প্ল্যান ছিল, তো গিনিকে একটু কলা দিয়ে ছাতু এভাবেই আমি খাওয়াই, ওরটা এভাবে রেডি করলাম। আর নিজের জন্য আজকে সকালে ভাবলাম একটু ছাতুর ঘোল খাই, কারণ এত গরম পড়েছে এখানে, এইগুলো খেলে একটু পেটটাও ঠান্ডা থাকে আর সাথে মাথাটাও। তো আমি না ছাতুর ঘোল কখনোই ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে পছন্দ করি না, যদিও ওইটা বেশি টেস্টি হয়, কিন্তু আমার না একটু মিষ্টি মিষ্টি মতন ছাতুর ঘোলই পছন্দ। তো আমি এটাতে একটু কালো মরিচ, একটু নুনের সাথে একটুখানি গুড় মিশিয়েছি, আর এটাই আমি সকালবেলা আজকে ব্রেকফাস্টে খেয়েছি। তো এই সময়টা আমি ম্যাক্সিমামটাই গিনির সাথে স্পেন্ড করি সকালবেলা, ওকে কিছু একটা পড়ানো বা লেখা শেখানো বা কোনো রকম অ্যাক্টিভিটি করা। আর কখনো কখনো আমার মায়ের সাথেও এই সকালবেলাটা আমি একটু কথা বলি। তো এখানে না 1 ঘন্টা কি আধা ঘন্টা বা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা আমি আর গিনি একসাথেই স্পেন্ড করি। আর তারপরে শুরু হয় আমার নিজের রান্নাঘরের বা ঘরের কাজ। তো আজকে আমি ভেবেই রেখেছিলাম যে বাসনের র্যাকটা যে কর্নারটাতে আছে ওইটা তো ডেলি বেসিসে পরিষ্কার হয় না, কারণ অনেক বাসন থেকে যায় বা সবসময় কিছু না কিছু বাসন ধুতেই হয়, রাখতেই হয়। তো আজকে বাসন একদমই ছিল না, তো ভাবলাম এই পাশটা একটু পরিষ্কার করে নিই। আমার বাড়িতে এত ধুলো হয়, 1-2 দিন না মুছলেই না পুরো ধুলোর স্তরটা এই কালো গ্রেনাইটের ওপর বা পুরো ফার্নিচারের ওপরে বোঝা যায়। তাই জন্য আমি ট্রাই করি যে কখনো কখনো কোনো এরিয়াগুলোকে পরিষ্কার করার, মানে রেগুলার বেসিসে কোনো একটা এরিয়া পরিষ্কার করাই, না হলে ঘরটা খুবই নোংরা হয়ে যায়। তো আজকে আমি নিচের যে ড্রয়িং ম্যাটটা, মানে বাস্কেটের নিচে আমি একটা ম্যাট পেতে রাখি যাতে ওখানটা জল পড়ে না নোংরা হয়, তো সেটাকেও চেঞ্জ করলাম। আর সাথে আমার যেহেতু এটা স্টেনলেস স্টিলের এই র্যাকটা, এটাকেও আমি ঘষে মেজে পরিষ্কার করে নিলাম, না হলে কিন্তু জং পড়ে যাবে।